রামনারায়ণ রাম। আমি প্রথমে আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম এই বলে আমি আজকের তত্ত্ব রচনা শুরু করছি। যত স্বার্থ দ্বারাই আমরা আক্রান্ত হই না কেন, কিন্তু ক্ষণস্থায়ী জীবনের দিকে দৃষ্টিপাত করলে প্রকৃতি এত বড় দৃষ্টান্ত আমাদের সম্মুখে রেখেছেন, সেদিকে তাকালে এ সমস্যার সমাধান আমরা নিশ্চয়ই খুঁজে পাব। আমাদের দেহকে রক্ষা করার জন্য কত রকম ব্যবস্থা প্রকৃতি থেকে আমরা পেয়েছি। আমরা আক্রান্ত হতে পারি বলেই আমাদের জন্য প্রকৃতির ব্যবস্থা প্রযুক্ত হয়েছে। সমাজ জীবনের মধ্যে এরকম আক্রান্ত হতে পারে, এটা প্রকৃতির অভিজ্ঞতার মধ্যে ছিল বলেই মৃত্যুর এত বড় দৃষ্টান্ত আমাদের সম্মুখে রয়েছে। আমাদের সাবধান করে দেওয়ার যন্ত্র হিসাবে সিগন্যাল যন্ত্রগুলি দিন দিন বেড়ে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে। শৈশব থেকে মৃত্যু অবধি বেড়ে বেড়ে ক্ষয় হয়ে যাচ্ছে। যদি ফোঁটা তিলকের মতো প্রতি মুহূর্তে আমরা সাবধানতায় মনের মাঝে প্রতীক বেঁধে নিতে পারতুম, তবে মনে হয় এ জ্বালার গণ্ডি থেকে আমরা মুক্তি পেয়ে যেতুম। আমরা যত সেবা শুশ্রূষা করি না কেন, মৃত্যুর হাত থেকে যেমন কিছুতেই রক্ষা করতে পারি না, শত মন প্রাণ নিজেকে সঁপে দেওয়া সত্ত্বেও সেই অভিশাপ থেকে যেন কিছুতেই উদ্ধার হওয়া যাচ্ছে না। সেই সেবা কথাটির বড়, সেবাবতী কথাটা বড়। আমরা এমন অবস্থায় আজ দাঁড়িয়েছি যে নিজের সেবার মধ্যেও গলতি থেকে যাচ্ছে। সেখানেও আমরা অপরের মুখের দিকে তাকিয়ে মন রক্ষা করে নিজেকে সেবা করি। কে কি ভাবলো, কে কি চিন্তা করলো, আমরা নিজের ওপর যত্ন নিতে গিয়ে আর একজনের মন খারাপ হতে পারে। ওর দিকটাও বেশ দেখে, আমাদের দিকটা তেমন দেখে না। এটা একটা সাধারণ কথা বললাম মাত্র। এরকম শত শত ঘটনার মধ্যে দিয়ে চলতে হয়। প্রতি মুহূর্তে মন রক্ষা করা ছাড়া আর কোনো গতি দেখা যায় না। ভালোবাসার জন্য মানুষ পাগল হয়েছে, দেশ ছেড়ে দিয়েছে, সব কিছু ছেড়ে দিয়েছে, মৃত্যুকেও বরণ করেছে। সেখানেও একটা রেস চলেছে, সেখানেও মন রক্ষা করা চলছে। রেহাই কি করে পাওয়া যায়? কবে আসবে সেই নগ্ন সুর, সেই শিশুর সুর, অবুঝের সুর নয়, সেই বিশ্বের প্রকৃতির দেওয়া সুর, যার মাধ্যমে এই পৃথিবী, চন্দ্র, সূর্য গড়েছে, এই জগৎ গড়েছে, আমরা গড়েছি। যেখানে অকৃত্রিম, সেখানে আছে প্রকৃতির বন্ধন, অন্তরের বন্ধন। আমরা যেতে চাই, পেতে চাই সেই জায়গার সুর, সেই মিলনের সুর। তবে আর কোনো অসুবিধা হবে না, কেউ কাউকে ভুল বুঝবে না, মন রক্ষার বালাই থাকবে না। তখন মনের কথা, প্রাণের কথা সবাই সবারটা ব্যবহারিক আচরণেই মত বুঝতে পারবে। আজ অন্তরের আচরণ বোঝবার জন্য কত প্রচেষ্টা করতে হয়, কিন্তু 16 আনা সমাধান আজও কেউ পেয়েছে কি না সন্দেহ। চাই আমরা অন্তরের আচরণ বাইরের আচরণ এক হয়ে যাক, ফিরে আসুক সেই সত্যের যুগ, ভাবে ও ভাষায় এক হয়ে যাক। প্রকৃতির বল এবং আমাদের বুলিতে এক হয়ে যাক, তবে এখানে আর কোনো ভুল বোঝাবুঝি থাকবে না। অবাধ গতির রাস্তা দিয়ে বৃদ্ধ যুবা সবাই এগিয়ে চলে যেতে পারবে। পথ আমাদের মুক্ত, চলার পথ সহজ। জটিল থেকে আমরা মুক্ত হতে চাই। আমরা জীবনের প্রত্যক্ষ অনুভূতির ভেতর দিয়ে অন্তরের সুরের সাথে মিলিয়ে এগিয়ে যেতে চাই। তাহলে ঘরে বাইরে কোনো বাদ থাকবে না। দেশ বিবাদের হাত থেকে রেহাই পেয়ে যাবে। বিচ্ছেদের বেসুরো সুর থেকে অবিচ্ছেদ সুরে যেখানে আমরা সত্যিকারের ছিলাম, সেখানেই আমরা চলে যেতে পারবো। আমাদের সাধনা, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের দৃষ্টি ভঙ্গিমা সেইভাবেই আমরা এগিয়ে দিতে চাই বা যেতে চাই।
সেখানে কোনো বাদ থাকবে না। এই জগতের মধ্যে একটা সুন্দর পরিবেশের ভেতর দিয়ে আমরা জীবনযাপন করতে পারবো। আমাদের সেবা, আমাদের মন রক্ষা করার প্রচেষ্টা এক হয়ে যাবে। আমরা সেই সেবাতেই নিবিষ্ট থাকব। সেই স্ফুরণের ভেতর দিয়েই আমরা এসেছি। তাহলে সবার ভেতর দিয়ে যদি সেই সুর জেগে ওঠে, তবে জগতেও আর কোনো অযথা অশান্তি, অভাব থাকবে না। একটা সত্যিকারের প্রেম, ভালোবাসা, আনন্দের ঢেউ আমাদের সমাজের ওপর অবিরাম বইতে থাকবে। এটাই হবে সত্যিকারের প্রেমের জগৎ। প্রকৃতির জগৎ থেকেও আজ আমরা বঞ্চিত হয়ে রয়েছি। একটু দৃষ্টি করলে সেটা আর থাকবে না। আমাদের সবারই এক দৃষ্টি হোক, সেটাই হবে আমাদের কামনা। আজকের তত্ত্ব আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রামু নারায়ণ রাম।